তো আশেপাশের সার্কেলের অনেকেই দেখি বিরাট কোহলির সাথে পাকিস্তানের বাবর আজমকে কম্পেয়ার করে। শুধুমাত্র ক্লাসিক কাভার ড্রাইভ খেলতে পারলেই বিরাট কোহলির লেভেল ম্যাচ করে ফেলবে, বা বিরাট কোহলির লেভেল ম্যাচ করা শুধুমাত্র দু একটা কাভার ড্রাইভ খেলা কিংবা ক্লাসিক ব্যাটার হলেই যদি বিরাট কোহলি হয়ে যাওয়া যেত, সেই ক্ষেত্রে লিটন কুমার দাসকেও আপনি বিরাট কোহলির সাথে কম্পেয়ার করতে পারতেন। বাট শুধু ক্লাসিক ব্যাটার হলেই আপনি বিরাট কোহলি হয়ে যাবেন না। তার কারণ একটা সিম্পল জিনিস একটু বোঝার চেষ্টা করেন। বিরাট কোহলির ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে ওয়ানডে টেস্ট কিংবা টি-20, বিশেষ করে টি-20-র কথা যদি বলি, 21 সাল 22 সাল তিনি খুব বাজে একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, রান পাচ্ছিলেন না। রান পাচ্ছিলেন তো না, বিষয়টা হচ্ছে তিনি সেঞ্চুরি পাচ্ছিলেন না। ওই যে এবাদতের একটা সেলিউটের পর থেকে প্রায় 3 বছর না 4 বছর মনে হয় তিনি সেঞ্চুরি থেকে দূরে ছিলেন। সেখান থেকে 22-এর এশিয়া কাপে, আমি যদি ভুল করি তাহলে হয়তো সালটা ভুল হবে, তবে আফগানিস্তানের বিপক্ষে একটা সেঞ্চুরি করেছিলেন। রেড রাবার ম্যাচ ছিল, বাট বিরাট কোহলি সেঞ্চুরি পেয়েছিলেন লম্বা একটা সময় পর। দেখেন, বিরাট কোহলি তার ব্যাট ফেজ যখন ছিল, তার ফর্ম যখন ছিল না, তখনও 21 সালের টি-20 বিশ্বকাপে পাকিস্তানের এগেনস্টে সেই প্রাইম শাহিন শাহ আফ্রিদির ধ্বংসাত্মক একটা বোলিং ইনিংসের সেখানেও কিন্তু তিনি হাফ সেঞ্চুরি করেছিলেন। 57 রান না 58 রান তিনি করেছিলেন, যদিও শাহিন শাহ আফ্রিদি তাকে আউট করেছিলেন। বিরাট কোহলির তখন খুব বাজে একটা সময় যাচ্ছিল, সেখানেও তিনি একটা হাফ সেঞ্চুরি করেছেন টি-20-তে। খুবই কার্যকরী একটা ইনিংস ছিল। বিরাট কোহলির ওই ইনিংসটা না হলে হয়তো ভারত আরও অনেক আগেই গুটিয়ে যেতে পারতো, টার্গেট আরও অনেক কম হতো। এমনিতেই টার্গেট যাই হতো, সেদিন হয়তো পাকিস্তান 10 উইকেটে জয়লাভ করেছিল। বাবর আজম এবং রিজওয়ানের ম্যাচ উইনিং একটা নক ছিল, দুজনই অনবদ্য একটা পার্টনারশিপ ছিল, 152 রানের একটা পার্টনারশিপ ছিল। কিন্তু জিনিসটা বোঝার চেষ্টা করেন, বিরাট কোহলিকে যে সময় হচ্ছে খুবই বাজে সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছিল, সেই সময়টাতেও কিন্তু তিনি সেঞ্চুরি আদায় করতে পেরেছিলেন, হাফ সেঞ্চুরি। 22-এর এশিয়া কাপে, তারপরে হচ্ছে 22-এর টি-20 বিশ্বকাপে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট টি-20 ইনিংস, মেবি দ্য গ্রেটেস্ট ইনিংস বিরাট কোহলি খেলেছিলেন। হোয়াট এ ম্যাচ, কি ম্যাচ ছিল সেটা! একদম লাস্ট বল পর্যন্ত ম্যাচটা গিয়েছিল। বিরাট কোহলির সেই হারিস শ্রফকে 2টা ছক্কা মারা শেষের দিকে। হারিস শ্রফ সেদিন অনবদ্য বল করছিলেন, তাদের বেস্ট বোলার ছিলেন সেদিন হারিস শ্রফ, নট শাহিন শাহ আফ্রিদি। সেই ম্যাচের পার্সপেক্টিভে হারিস শ্রফ অসাধারণ বল করছিলেন, তাকে 2টা 6 মারা ওই সময়ে, এমন একটা মোমেন্ট, এটা বিরাট কোহলি দেখেই হয়তো সম্ভব হয়েছে। বিরাট কোহলির ব্যাট প্যাচ কিন্তু তখনও কাটেনি। তারপর 23-এর ওডিআই এশিয়া কাপে, যেটা ওডিআই ফর্মেটে হয়েছে, সেখানেও বিরাট কোহলির একটা সেঞ্চুরি। 24-এর টি-20 বিশ্বকাপে হয়তো খুব একটা ভালো করতে পারেননি, তবে 25-এর